আসসালামু আলাইকুম। আমি গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আমি বলেছিলাম, আমাদের সমাজে এমন কিছু বাবা আছে যারা তাদের নিজের অজান্তেই তাদের সন্তানকে ভিতর থেকে কষ্ট দিয়ে থাকে বা এমন কিছু আঘাত দিয়ে থাকে যেটা সন্তানরা সহজে মেনে নিতে পারে না বা অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো আজকে আমি তারই ভিত্তিতে আরো কিছু কথা বলতে চাই। আজকে আমি বলতে চাই যে একটা পরিবারে যখন একটি যুবক ছেলে বা একটা মোটামুটি বয়স 20 থেকে 22 বছর 25 বছর এমন বয়সের একটা ছেলে বেকার থাকে, তখন তার সাথে কেমন হতে পারে বা তার সাথে বা তার উপরে কেমন কথা আসতে পারে সেটার উপর ভিত্তি করে আমি আজকে কিছু কথা বলতে চাই। তো চলুন শুরু করা যাক। তার মাঝে প্রথম যে কথাটা বলবো বা 1 নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনার, সে যদি অর্থ উপার্জন না করতে পারে বা সে যদি পরিবারে কোনো অর্থ দিতে না পারে, তখন তার কোনো দাম বা তার কোনো কথার মূল্য বা কোনো কিছু দেওয়া হয় না। তাকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয়। তাকে এমন সময় এমন কোনো কথা আঘাত দেওয়া হয় যেন তাকে বারবার মনে করিয়ে দেওয়া হয় সে বেকার, সে বসে বসে খাচ্ছে, সে বাবার কাঁধে বসে বসে খাচ্ছে বা অন্ন ধ্বংস করতেছে, এরকম কথা তাকে বারবার মনে করিয়ে দেওয়া হয় বিভিন্ন আকার ইঙ্গিতের মাধ্যমে। আরো কিছু কথা আছে, যেমন 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তাকে এরকম ভাবে রাখা হয় বা তাকে তার সাথে এমন কিছু ব্যবহার করা হয় যার মাধ্যমে বোঝানো যায় বোঝা যায় সে পরিবারে বোঝে এমন কিছু, মানে তাকে সবসময় পরিবারের যে বোঝা বা তাকে নিয়ে সবার কষ্ট হচ্ছে বা এরকম কোনো কিছু তাকে বারবার বলে বোঝানো হবে বা এমন ভাবে বলা হবে যাতে সে ভিতরে এটা মানতেও পারবে না, কোনো কিছু করতেও পারবে না। তখন সে কিন্তু কি করবে, একদম ভিতর থেকে একদম বিষয়টাকে মানে একবার ভিতর থেকে তার একদম চাপা কষ্ট তার ভিতরে একদম জমে থাকবে। তো এটা দিনের পর দিন যখন ঘটতে থাকবে, তখন সে এক প্রকার মানসিক ট্রমা বা মানসিক সাইকোতে সে পরিণত হয়ে যাবে। তখন সে একটা ট্রমাতে চলে যাবে বা তখন তার একটা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন সে হবে। শারীরিক মানসিক বিভিন্ন ত্রুটির সমস্যার সম্মুখীন সে কিন্তু প্রতিনিয়ত হতে থাকবে এরকম ভাবে সে চলতে থাকলে। আরো একটি কমন কাজ করা হয়, সেটা হচ্ছে আপনার বিভিন্ন সময় দেখবেন পরিবারে যারা আছে, বাবা মা দাদা দাদি যারা আছে, যারা পিছনে তাদের কষ্টের সময় পার করে এসেছে বা পিছনে তারা কষ্ট পার করে এসেছে, এমন সময় তারা বারবার সেটাকে মনে করিয়ে দিতে চাইবে বা বারবার সেটাকে তারা খুঁটা দিবে বা এমন ভাবে বলবে কথা যে, আমি এমন সময় এমন কষ্ট করে পার করে এসেছি, তুই তো ভালো আছিস, তুই তো সুখী আছিস, তোর সময় তো কোনো কষ্ট নেই, জামা প্যান্ট কাপড় জুতা মোজা এমন সবকিছু পাচ্ছিস, আমরা তো ঠিক মতো 3 বেলা খাইতে পারি নাই, ঠিক মতো 2 মুঠো ভাত পাই নাই খাইতে। এইরকম জাতীয় কথা আছে, যা আছে সবকিছু মানে এরকম ভাবে বলবে যে আপনার মানে ওরা পারবে না শুধু আপনাকে তাদের পিছনের যে অতীত সময়টা আছে সেই সময়টাতে নিয়ে যেতে। ওরা যদি পারতো তাহলে আপনাকে আপনার সেই অতীত সময়টাতে তারা নিয়ে যেত এবং দেখাতো যে দেখ আমরা কি করে এসেছি বা আমাদের কি পরিমাণ কষ্ট হয়েছে, এই পরিমাণ কষ্ট করে তুই উঠ বা তুই জীবন পরিচালনা কর বা তুই যে এখন সুখে আসছিস তা কতটা তুই এত আসছিস, মানে এইরকম অনেক কিছু আপনাকে বোঝানোর চেষ্টা করবে, আপনাকে বোঝাবে। তারা যদি পারতো, তারা এখনই এই মুহূর্তে যখন এই কথাগুলো বলে ঠিক তখনই ওরা তাদের সে পূর্ববর্তী জীবনে তারা নিয়ে যেত, যদি তাদের কাছে সম্ভব হতো তারা নিয়ে যেত তৎক্ষণাৎই। তো আমি সেই সকল বাবাদের কাছে অনুরোধ করব বা মায়েদের কাছে অনুরোধ করব, যারা বা আপনারা আপনাদের সন্তানদের সাথে যদি এইরকম ব্যবহার করে থাকেন বা তাদের সাথে আপনার এইরকম কথাবার্তা বলে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এসব করবেন না। কারণ একটা যুবক ছেলে বা একটা 20 থেকে 22 বছর বা 25 বছর একটা ছেলে কখনো পারতে বা কখনো নিজের স্ব ইচ্ছায় বেকার থাকে না। ওরা কখনোই নিজের ইচ্ছায় তারা বেকার থাকতে চায় না। তারা সবসময় বাপের ঘাড়ে পড়ে খাবে এরকম মন মাইন্ড বা চিন্তা ভাবনা তাদের থাকে না, বা অনেকের থাকে, অনেক ছেলেদের থাকে, কিন্তু 90% ছেলেদের এরকম মন মাইন্ড থাকে না। হয়তোবা যারা আটকে যায় তারা পরিস্থিতির শিকারে আটকে যায়। এমন সময় এমন কিছু পরিস্থিতি তাদেরকে দমিয়ে রাখে যে তারা কোনো কিছু করার সামর্থ্য বা কোনো কিছু করার ক্ষমতা তাদের থাকে না। তখন কিন্তু বাবাদের কাঁধেই থাকতে হয় তাদের। তবে আপনারা সবসময় আপনাদের সন্তানকে ভালোবাসবেন বা ভরসা দিবেন। আপনাদের সন্তান যদি জীবনে কোনো কিছু করতে নাও পারে, তারপর আপনারা ভরসা দিবেন, আপনার পিছন থেকে তাকে ভরসা দিয়ে বা তাকে সাহস দিয়ে মনোবল শক্ত রাখবেন। আজকে না হোক, কালকে না হোক, পরশু হোক, একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে ভালো কিছু দান করবেন। আপনারা তার উপর ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন এবং তাকে সবসময় ভিতর থেকে মোটিভেটেড করবেন যেন সেই জীবনে ভালো কিছু করতে পারে।